সেমাই পায়েস রান্না করব। দুটোই কিন্তু একসাথে, নামটা শুনেই যেন কেমন লাগছে, তাই না? যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধকে চুলায় বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু নাড়াচাড়া করে দেব যেন নিচ থেকে লেগে না যায়। দুধটা জাল হতে হতে আমি এখানে 1 মোট পোলাওয়ের চালকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা বাদ দিতে পারেন। দিয়ে দেব আধা কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। দিয়ে দেব 3টি এলাচ, 2 টুকরা দারচিনি। পায়েসটা রান্না হতে হতে আমি এদিকে নিয়ে নেব আধা কাপ কোরানো নারকেল। 1 মোট কাঠবাদামকে আমি খোসাটা ফেলে তারপর নিয়েছি। 1 মোট কিশমিশ। এবার সবগুলো একসাথে আধা ভাঙা করে ব্লেন্ড করে নেব। আমি এই রকম করে ব্লেন্ড করে নিয়েছি। এবার দুধের সাথে আর চালের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এই রকম হাতে কাটা 2 মুঠের মতো সেমাই। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চাল আর এই সেমাইটা সিদ্ধ না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি এখানে আধা কাপ পানি নিয়েছি, সাথে নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এই সেমাই পায়েসটার মধ্যে দিয়ে দেব আর একটু স্বাদ বাড়ানোর জন্য। এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে জাল করতে করতে। দেখতে এই রকম হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে তারপর পরিবেশন করে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার। অতিথি আপ্যায়নে এটা কিন্তু তৈরি করে দিতে পারেন। খেয়ে কিন্তু একদম খুশি হয়ে যাবে। চাইলে এই রেসিপিতে একবার এই সেমাই পায়েসটি রান্না করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।